কিরে কি করস? এই তো ঘুমামু। বয় 12টা তো বাজে গেছে। আজকে না 29শে ফেব্রুয়ারি, তোর না জন্মদিন? হরে, আজকে মনে হয় আমার জন্মদিন। আজকেই তোর জন্মদিন। রঞ্জু কাকা না কইছিল 2000 সালে এই দিনে তোর এই স্টেশনে কুড়িয়ে পাইছিল। হরে, আর রঞ্জু কাকাও তো 4 বছর আগে আজকের এই দিনেই মরে গেছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, মানুষের জন্মদিন আহে প্রত্যেক বছর, আর তোর জন্মদিন আহে 4 বছর পর পর। হ্যাঁ, তাহলে বাপ আবার কি বাগবো? হরে মামা, মন খারাপ করিস না, নে তোর লেগে কেক আনছি। প্রায় সময় এই স্টেশনে ঘোরাঘুরি করেন, বসে থাকেন, আপনি কেডা? বস, কি নাম তোর? আমার নাম কে বলে পুচকে, কে বলে ছোটু। আপনার যেটা মনে ছোট দিয়ে ডাইকেন। তা কি করিস তুই এখানে? আমি স্টেশনে কুলিগিরিটা খাই আর আইতিলে হলে হইয়া ঘুমাই। ও আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? প্রায় দিনে বসে থাকেন, চাপ দেন নাকি? আমার নাম জহির আহমেদ, আমি একজন লেখক। গল্প লিখি, কবিতা লিখি। আর যে স্কুলটা আছে না, ওই স্কুলের আমি একজন শিক্ষক। আমারও পরিবারে কেউ নাই, আমি একা। তুই এখন থেকে আমার সাথে থাকবি। তোকে আমি একটা নতুন জীবন দেব, তোকে লেখাপড়া করাবো, তুই মানুষের মতো মানুষ হবি। তুই যাবি আমার সাথে? যাবো। আয় ভিতরে আয়, আয় আয় ভিতরে আয়। কি হলো? আয়, তুই এখানে থাকবি। বাবা, কিরে, কিছু বলবি? আরে কি বলবি বল না। না মানে বাবা আসলে আরে কি বলবি পরিষ্কার করে বল। বাবা, আমার একটা বন্ধু আছে। বন্ধু নাকি বান্ধবী? হ্যাঁ, কি নাম? নীলা। লীলা, বাহ সুন্দর নাম। ঠিক আছে, নিয়ে আসিস একদিন, কথা বলবো। হ্যাঁ বাবা, বাবা, প্রিয় আবির, কখনো বুঝে উঠতে পারিনি যে তোকে কিভাবে বলবো, তাই তোকে চিঠির মাধ্যমে বলছি। আমিই তোর আসল বাবা, এক ব্যর্থ বাবা, যে তার স্ত্রী সন্তানকে রক্ষা করতে পারে না। ওই দিন স্টেশনে তোকে আর তোর মাকে নিয়ে গ্রামে যাচ্ছিলাম, হঠাৎ করে ট্রেনে এক বিস্ফোরণ। এরপর আর আমি কিছুই বুঝে উঠতে পারিনি। চারিদিকে কেমন ধোয়া আর মানুষের ছুটোছুটি, শরীরটা কেমন অকেজ হয়ে গেল কিছুক্ষণের জন্য। তোদের খোঁজার জন্য উপরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখলাম তোর মার মরদেহ, কিন্তু তোকে খুঁজে পাইনি আর। এরপর থেকে প্রায় ওই স্টেশনে বসে থাকি তোর সঙ্গে নেই। ওই দিন স্টেশনে তোর সাথে দেখা হওয়ার পর তোর কথা শুনে বুঝতে পারি তুই আমার আবির, কিন্তু বুঝে উঠতে পারিনি কিভাবে তোকে সত্যিটা বলবো। পারলে আমাকে মাফ করে দিস বাবা। ইতি, তোর ব্যর্থ বাবা।